স্ক্রিনে যে থাম্বনেলটি ডিজাইন করা দেখতে পাচ্ছেন, এটি স্টেপ বাই স্টেপ ফটোশপ 7.0 দিয়ে কিভাবে ডিজাইন করবেন আজকের টিউটোরিয়ালে সেইটির বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। প্রথমেই আমাদের ফটোশপটিকে এখান থেকে ওপেন করে নেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই চ্যানেলে একটু সমস্যা থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না। নতুন একটা চ্যানেল করেছি, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে নতুন চ্যানেলটিতে ভিজিট করতে পারেন, ওখানে নিয়মিত ভিডিও পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমাদের এখান থেকে Ctrl+N প্রেস করব এবং এখান থেকে একটি থাম্বনেলের মাপ নিয়ে নেব। থাম্বনেল সাইজ হচ্ছে আমাদের এখানে দেখবেন ফটোশপেতে আছে 1280x720, 1280x720 যেটা রয়েছে মাপটা দিয়ে ওকে করে দেবো। এখান থেকে আমরা প্রথমে ডিজাইনটি করব, পেন টুল দিয়ে ডিজাইনটি করব। পেন টুলটা এখান থেকে সিলেকশন করে নেব এবং এখানে এটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, বাইরে বাইরে একটি করে ক্লিক করে নেব, দেন এন্টার করব। এখান থেকে একটা নতুন লেয়ার নিতে হবে, তার জন্য নিউ লেয়ার আইকনে একটা ক্লিক করে দেবো। এখান থেকে একটা ক্লিক করব, Ctrl+D করে ডিসিলেকশন করে নেব। এখানে আমাদের প্রয়োজন মতো আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এই লেয়ারের কালারটাকে আমরা গার্ডিয়ান কালার দিয়ে দেবো, তার জন্য লেয়ারের ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করে এখান থেকে গার্ডিয়ান কালারটাকে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে দেখবো আমাদের পছন্দ মতো একটা গার্ডিয়ান কালার এখান থেকে দিয়ে দেবো, ওকে করে দেবো। এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো, Ctrl+J করে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এবং এই উপরের লেয়ারটাকে একটা সলিড কালার দিয়ে দেবো। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে গার্ডিয়ানটে চেক মার্ক আছে, এটাকে উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা সলিড ওভারলে কালারটাতে একটা ক্লিক করে এখান থেকে আমরা কালারটা নির্বাচন করে নেব। আমরা এখান থেকে হালকা কালার এই কালারটাকে দিতে চাইছি, দেন ওকে করে দিচ্ছি এবং এটাকে লেয়ারটাকে আমরা সরিয়ে নেব এইভাবে। ব্যাকগ্রাউন্ডের নিচের যে সাদা কালারটা রয়েছে, সাদা কালারটাকে আমরা একটা সলিড কালার দিতে চাইছি, তার জন্য এখানে দেখুন কালার প্যালেটে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে একটু ক্রিম কালার মতো এখান থেকে দিয়ে দেবো, দেন ব্যাক স্পেস করে দেবো, নিচেই কালারটা চলে আসবে। এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নেব, ছবিটি এখানে দিয়ে দেবো। আপনাদের বোঝাবার স্বার্থে আমার ছবিটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে ছবিটা একটুখানি ছোট করে নেব, এই পজিশনে রাখবো এবং এখানে আমাদের কয়েকটা লেখা আছে, আমি আগে থাকতে লিখে রেখেছি, এই লেখাগুলো আমরা এখানে দিয়ে দেবো। আপনারা যে ব্যাপারে থাম্বনেলটা ক্রিয়েট করতে চাইছেন সেই ব্যাপারটাই এখানে লিখতে হবে, কিন্তু বোঝাবার সাথে আমার এটা অ্যাডোব ফটোশপ 7.0 লেখা আছে, তো আমি শুধু এইটাই লেখাটা দিলাম এবং এখান থেকে আর একটা ভেরি ইজি প্রসেস স্টেপ বাই স্টেপ এই লেখাটা আছে, এখান থেকে এই লেখাটাকেও দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার দিতে পারেন। ধরুন এটাকে যদি আরও সুন্দর লুকিং করার জন্যে এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে গার্ডিয়ান কালারটা দিয়ে দেবেন, গার্ডিয়ান কালার যে কোনো একটা কালার দিয়ে দেবেন, এটাই রাখি, এখান থেকে দিয়ে দিলাম এবং এটা যে কালার আছে সে কালারও রাখতে পারি, কিংবা আমরা এখান থেকে চাইলে আমাদের এখানটা আমরা একটা গার্ডিয়ান কালার দিতে চাইছি, তখন এখান থেকে গিয়ে আমরা একটা গার্ডিয়ান কালার নেবো, এখানে যাব গার্ডিয়ানটে গিয়ে এখান থেকে আমাদের কালারটা সিলেক্ট করে নেব, কালারটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে এইভাবে Ctrl+D করে ডিসিলেকশন করে নেব। এই লেখাটাকে আমরা সলিড কালার একটা দিয়ে দেবো, ওকে। এভাবেই খুব সহজে আমরা যে কোনো থাম্বনেল ক্রিয়েট করতে পারি ফটোশপ 7.0 দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নিয়মিত যে চ্যানেলে ভিডিও ছাড়বো সেই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করে সেই চ্যানেলে চলে আসবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।